আজকের ভিডিওটা শুরু করলাম এই রোড থেকে। আর আজকের ভিডিওটা হচ্ছে এই টায়ারটা আমার বাইকে ইনস্টল করব। মানে আমার বাইকের রিয়ার টায়ারের অবস্থা একটু খারাপ হওয়ার কারণে একটু ফাটি গেছে, বাট চালাইতে পারতাম, এখনও অনেক দিন চালাইতে পারতাম। তারপরেও চেঞ্জ করে নিচ্ছি, ফাটি যাচ্ছে। এই জন্য বিডের অবস্থা ভালো থাকার পরেও টায়ারে অনেক ফাটি গেছে, তো এই কারণে আজকে টায়ারটা চেঞ্জ করব। আর টায়ারটা নিয়ে আসছিলাম আজ থেকে এক সপ্তাহ আগে, হিলির থেকে নিয়ে আসা হয়েছিল এমআরএফের টায়ার এটা। তো এখন যাচ্ছি সাপ্লাই আমার ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে আমার জন্য, তো ওখানে যাব। আর এই ট্রাকটা কী বলি, তো যেটা বলতেছিলাম, আমার ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে সাপ্লাই আমার জন্য। তো সাপ্লাই যাই, দেখি তাদের দেখা পাই আগে, দেন তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ভুলে গেছি, এই যে ইনস্টা 360টা দেখতেছেন, এটা রিসেন্ট কিছুদিন আগেই নিছি। এমন বাজেটে নিছি, নিলে আপনারা অবাক হবেন শুনলে। তো থাক, বাজেটটা না বলি, যেহেতু আমি এটা ট্রাই করে দেখব, যদি আমার কাছে ভালো লাগে তাহলে ইউজ করব, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমি সেল দিয়ে দেবো। আর সেল দিলে আমি অনেক লাভজনক থাকবো, আর কি লাভবান থাকবো। না হলেও আপনার 7-8 হাজার টাকায় আমি লাভে থাকবো যদি সেল দেই জিনিসটা। তো যাই হোক, দেখি আগে এটা দিয়ে আপনার কিছুদিন ব্যবহার করি, যদি রেজাল্ট ভালো পাই আর ভালো লাগে তাহলে অবশ্যই আমি রাখে দেবো। এটার ব্যবহার করার প্রসেসটা আমি সেরকমভাবে জানি না, বাট তারপরেও ব্যবহার করতেছি, কেননা দেখি কতটুকু পারি আমি। আর যতটুকু শিখছি আমি ইউটিউব দেখে শিখছি। এরপরে নিজে 2-1 দিন ইউজ করব, ঘাঁটবো, এটা দেখবো ওটা দেখবো, সবগুলোই দেখবো। দেখি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই ইউজ করব, আর যদি ভালো না লাগে তাহলে বললাম তো সেল দিয়ে দেবো। তো কথা বলতে সাত মাথায় চলে আসলাম। সাপ্লাই যাওয়া হচ্ছে না, আর সাপ্লাই যাচ্ছি না, কেননা ওদেরকে ডাকি নিচ্ছি আপনার জাহাজ কোম্পানিতে, যেখানে আমি বাইকের টায়ারটা চেঞ্জ করব। তো সেখানে ডাকি নিচ্ছি, ওরা আসুক, দেন তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। তো এই রোডটার কথা বলি, এই রোডটা আপনার একদম যাচ্ছে তাই। এই রোড দিয়ে এই জন্যই আসতে ইচ্ছা করে না, তারপরেও এমন জায়গায় বাড়ি, তো এই রোড দিয়ে আসতে হয় যদি জাহাজ কোম্পানিতে শর্টকাটে আসতে চাই, তাহলে এদিক দিয়ে আসার আর কোনো বিকল্প নাই। ও মাগো, টুডু লাভ। রোডটা দেখুন না, একবারে অবস্থা খারাপ, জায়গায় জায়গায় আপনার ভাঙাচোরা। কি বলি আর এই রোডের কথা। তো এই রোড আপনার আগামী যে সরকারে আসবে সেই সরকারের আমলেও আপনার এই রোডটা ঠিক হবে কিনা সেটাও জানা নাই। কেননা এই রোড দেখতেছি বিগত আপনার 4-5 বছর থেকে এরকম অবস্থাতেই আছে। 3-4 বছর, 4-5 বছর হবে না, 3-4 বছর থেকে দেখতেছি এরকম। মানে আমার বাইক কেনার পর থেকে দেখতেছি এই রোড এরকম ভাঙাচোরা, ঠিকঠাক করার কোনো অপশন নাই, নামও নাই। ভাই টায়ার লাগানো যায়? হ্যাঁ। ও রে, জেলটা নিয়ে আসতে ভুলে গেছি রে। তো টায়ার খাওয়া খোলা হইলো, টায়ারটা এখন চেঞ্জ। এই টায়ার বেচবো নিবি? টায়ার বেচবো নিবি? না না না, এটাই রাখি দিব, সিলেট থেকে আসি আবার খুলবো, লাগাবো। হ্যাঁ বে, সিরিয়াসলি বিশ্বাস করলি না, দেখিস এখন। না 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 না, আলাদা আলাদা মডেল, দুইটাই আলাদা মডেল। এটা এমআরএফ এর মডেল, ওইটা তোর সিএট এর মডেল। হ্যাঁ, এই এদিক দিয়ে আর একটা করে বিট দেওয়া লাগতো, তাহলে সে ভালো হইতো। ক্ষয় তো যায় এই জায়গাটা ঠিকই থাকে। আরে জেলটা নিয়ে আসতে ভুলে গেছি রে, পরে দিব এখন জেল, তাইলে হবে। এখন জেল কেন দেওয়া লাগে? ওই যখন টুরে যাবি তখন। ले हवा।
এটার কি করবো এখন ক? এটা রাখবো না বেশি দেবো? হ্যাঁ, জেলের যে অবস্থা রে বাপরে, গাদরা হয়ে আছে। লাইন ছুটি দিল একটু আগে। নতুন টায়ার যদি থাকে কখনো হয়। রানিং তখন হিলির যায়, টায়ার ফাটে দিচ্ছে, টাকা ফ্যাক্টরি আর একই দাম, আমার কেনা রেটের মধ্যে করি, কিন্তু ওইটা তোর ইন্ডিয়ানটা পাওয়া যায়। এটা তোর ডুপ্লিকেট বলতে কি, এটা তোর ইম্পোর্ট করে না, ইম্পোর্টের জিনিসটা কি টায়ার লাগানো ডান। এখন একটু কাজ আছে, কাজে যাব। করে গাড়ি চাবি গো। তো আজকে যে কারণে বাইরে হয়েছিলাম টায়ার লাগানোর জন্য, টায়ার লাগাইলাম আর টুকটাক একটু কাজ করলাম, কেনাকাটা করলাম। তো এখন বাসার উদ্দেশ্যে ব্যাক করতেছি। আর এখন আপনারা দেখতেছেন আপনার 360 ভিউতে কেমন লাগে সেটা আপনারা একটু দেখেন, 360 ক্যামেরাতে, ইনস্টা 360-তে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।